প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত। এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর ইসরায়েল ছাপিয়ে আমেরিকায় হামলার কথা ভাবছে ইরান। যুক্তরাষ্ট্রে হামলা করার জন্য ইরানের হাতে রয়েছে খাইবার এবং ফাত্তা ক্ষেপণাস্ত্র। ইরানের এই দুই ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি এখনও ইসরায়েল, আমেরিকা তথা বিশ্বের কোনো দেশেরই নেই। বিশেষ করে খাইবার মিসাইলের গতি ম্যাক 16 এর সমান, যা শব্দের 16 গুণ বেশি গতিতে ছুটে। আঘাত করার আগ মুহূর্তে এর গতি থাকে শব্দের চেয়ে 8 গুণ বেশি। এই মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব ইসরায়েল আমেরিকার। অর্থাৎ সেকেন্ডে খাইবার ক্ষেপণাস্ত্র 6 কিলোমিটার পাড়ি দিতে পারে। ইরান থেকে খাইবার মিসাইল আমেরিকায় পৌঁছাতে লাগবে মাত্র 30 মিনিট। আমেরিকার সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এই মিসাইল এখনও মাত্র সামান্যই ব্যবহার করেছে ইরান। বহু সংখ্যক মিসাইল তারা ব্যবহারই করেনি। তারা এখনও সাধারণ মিসাইল, মেয়াদ উত্তীর্ণ এবং কিছু ক্ষেত্রে ফটকা মিসাইল ছুড়ে বিভ্রান্ত করছে আমেরিকা ইসরায়েলকে। এদিকে জানা যাচ্ছে খামেনির মৃত্যুর পর ইরান মোজাইক ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করেছে। মোজাইক ডিফেন্স সিস্টেম হলো এমন এক প্রতিরক্ষা কৌশল যেখানে বড় কেন্দ্রীভূত সামরিক কাঠামোর বদলে অসংখ্য ছোট স্বয়ংসম্পূর্ণ ও বিচ্ছিন্ন ইউনিটকে ছড়িয়ে দিয়ে যুদ্ধ পরিচালনা করা হয়, যাতে শত্রু একসাথে পুরো শক্তিকে ধ্বংস করতে না পারে। মানে ইরানে রাজনৈতিকভাবে সুপ্রিম লিডারের নির্দেশ নেই, জেনারেলরা তাদের মর্জিমাফিক হিট করা শুরু করেছে। এটা ইসরায়েল আর তাদের মিত্রদের জন্য খুবই বিপজ্জনক ব্যাপার, কারণ জেনারেলরা যেহেতু নিজেদের মর্জিমাফিক যুদ্ধ করছে, তাই সম্ভাবনা আছে পুরো গালফ অঞ্চল অর্থাৎ কাতার, বাহরাইন, ওমান, দুবাই, সৌদিকে জ্বালিয়ে দেওয়ার। প্রয়োজনে ইরান নিজে ডুববে, তবে সবাইকে ডুবিয়ে তবেই ডুববে। মোজাইক ডিফেন্স সিস্টেম বোঝার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ওমানে হামলার অর্ডার ছিল না, কিন্তু অজ্ঞাত এক জেনারেল তার বাহিনীদের দিয়ে এটা করেছে। মানে ইরান এখন যা করছে তার উপর স্বয়ং ইরানেরও হাত নেই, কারণ জেনারেলরা পরিচালিত হতো খামেনির নির্দেশে। পলিটিক্যাল লিডারশিপ নিয়ন্ত্রণে নাই, তারা জানেও না যে জেনারেলরা কি করছে বা করবে। আইআরজিসি ঐতিহাসিকভাবে অত্যন্ত দেশপ্রেমিক। খামেনি সেই তুলনায় উদার চিন্তার অধিকারী ছিলেন। তিনি তাদের অনেক কিছুই করতে দেননি এতগুলো বছর। এখন তারা নির্ভর, তাদের হারানোর আর কিছুই নাই। কে জানে কখন তারা পারমাণবিক অস্ত্র বানিয়েও ফেলে। অনেক থেকে জানা যায় পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা ইরানের আছে। তারা শুধু এটা বানাতো না খামেনির নিষেধের কারণে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দ্রুত পাল্টা জবাব দেয় তেহরান। ইরান জানিয়েছে তাদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত ইরানের প্রধান শক্তি তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। আধুনিক যুদ্ধবিমান কম থাকলেও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মাধ্যমে ইরান আকাশপথে দীর্ঘ পাল্লার আঘাত হানতে সক্ষম। ইরানের হাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দীর্ঘ পাল্লার কিছু ক্ষেপণাস্ত্র 3000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতে ইসরায়েল এবং কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নখদর্পণে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় 150 থেকে 800 কিলোমিটার দ্রুত ও কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে ধারণা করা হয়। ইরানের আরেক বড় শক্তি হল ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং সহজে শনাক্ত করা কঠিন। ড্রোন তুলনামূলক ধীরগতির হলেও কম খরচে বড় সংখ্যায় ব্যবহার করা যায়। বিশেষজ্ঞদের মতে একসঙ্গে বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়ার কৌশল ইরান ব্যবহার করতে পারে। ইরান বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটি তৈরি করেছে, যেখানে ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ ব্যবস্থা রাখা হয়। এতে প্রথম দফার হামলার পরও তাদের আঘাত হানার সক্ষমতা টিকে থাকতে পারে। ইরান শুধু স্থল লক্ষ্যে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। এখানে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র, নৌমাইন ও দ্রুতগতি নৌযান ব্যবহার করে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। ইতোমধ্যে ডেনমার্ক ভিত্তিক শিপিং কোম্পানি মায়ার্স হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।